হে ঈমানদাররা, তোমরা আমার দেওয়া ধন সম্পদ থেকে আমার পথে ব্যয় করো। সে দিনটি আসার আগে যে দিনটি কোনো রকম বেচাকেনা, বন্ধুত্ব, ভালোবাসা থাকবে না কোনো রকম সুপারিশ। এ দিনের অস্বীকারীরাই হচ্ছে জালেম। মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, তিনি অনাদি। ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রা ও তাকে আচ্ছন্ন করে না। আসমান সমূহ, জমিনের যা কিছু আছে তার সবকিছুই একছত্র মালিকানা তার। কে এমন আছে যে তার দরবারে বিনা অনুমতিতে সুপারিশ পেশ করবে? তাদের বর্তমান ভবিষ্যতের সবকিছুই তিনি জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা আমার জন্য একটু ভিন্ন, কারণ আজ প্রথমবার আমি আমার নিজস্ব চেহারা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সিরিজ যে সূরাতুল বাকারার, আমরা সূরা বাকারা সিরিজে পৌঁছে গেছি, যেখানকার আজকে আয়াত হচ্ছে 246 থেকে 255, যেখানে আছে তাকওয়া, তাওয়াক্কুল, যেখানে আছে তাওয়াক্কুল, ইমানের পরীক্ষা, আর সেই মহামান্বিত আয়াতুল কুরসি। তো চলুন আজকে আমরা আমাদের সিরিজের সেই মহামান্বিত আয়াতুল কুরসি আর কিছু ব্যাখ্যা, চলুন আল্লাহর কালামের সামনে আমরা সবাই নত হই। চলুন। দেখুন, এই বই নিয়ে আমি পড়ি, কোরআনুল কারীম থেকে আপনাদের কাছে আয়াতগুলো তুলে দিই। তো চলুন শুরু করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি মুসার পর বনী ইসরাইল দলের কাছে পাঠানো তাদের কতিপয় নেতাকে দেখনি, যখন তারা তাদের নবীর কাছে বলেছিল, আমাদের জন্য একজন বাদশাহ ঠিক করে দাও, যেন তার সাথে মিলে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। আল্লাহর সে নবী তাদের বলল, তোমাদের অবস্থা আগের লোকেদের মতো এমন হবে না তো, যে আল্লাহ তাআলা তোমাদের লড়াইয়ের আদেশ দেবেন এবং তোমরা লড়াই করবে না। তারা বলল, আমরা কেন আল্লাহর পথে লড়ব না, বিশেষ করে যখন আমাদেরকে আমাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অতঃপর যখন সত্য সত্যই তাদের যুদ্ধের আদেশ দেওয়া হলো, তখন তাদের মধ্যে থেকে কতিপয় সাহসী বান্দা ছাড়া অধিকাংশ সেদিন ময়দান ছেড়ে পালিয়ে গেল। আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। তাদের নবী তাদের বলল, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তালুতকে তোমাদের উপর বাদশাহ নিযুক্ত করে পাঠিয়েছেন। এ কথা শুনে তারা বলল, তার কি অধিকার আছে আমাদের উপর রাজত্ব করার? বাদশাহীর অধিকার বরং তার চাইতে আমাদেরই বেশি। তাছাড়া অর্থ, প্রাচুর্য ও তাকে কখনো বেশি দেওয়া হয়নি। আল্লাহর নবী বলল, তোমাদের উপর বাদশাহ হিসেবে আল্লাহ তাআলা তাকে বাছাই করেছেন এবং এর জন্যই তার শারীরিক যোগ্যতা ও জ্ঞান প্রতিভা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার রাজ্য ক্ষমতা দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও মহাবিজ্ঞ। তাদের নবী তাদের বলল, অবশ্যই তার বাদশাহীর কিছু চিহ্ন থাকবে, এবং তা হচ্ছে সে তোমাদের সামনে বনী ইসরাইলদের হারানো সিন্দুকটি এনে হাজির করবে। এতে তোমাদের জন্য তোমাদের মালিকের পক্ষ থেকে প্রশান্তির বিষয় মজুদ থাকবে। তাছাড়া এই সিন্ধুকে মুসা ও হারুনের পরিবার পরিজনের কিছু রেখে যাওয়া জিনিসপত্রও থাকবে। আল্লাহ তাআলার নির্দেশে তার ফেরেশতারা এই সিন্ধুক তোমাদের জন্য বহন করে আনবে। যদি তোমরা ঈমান আনো তাহলে তোমরা দেখবে, এতে তোমাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। রাজত্ব পেয়ে তালুত যখন নিজ বাহিনী নিয়ে এগিয়ে গেল, তখন সে তার লোকেদের বলল, আল্লাহ তাআলা ঝর্ণার পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবেন।
যদি তোমাদের মধ্যে কেউ এ থেকে কোনো পানি পান করে তাহলে সে আর আমার দলভুক্ত থাকবে না, আর যে ব্যক্তি তা খাবে না সে অবশ্যই আমার দলভুক্ত থাকবে। তবে কেউ যদি তার হাতে দিয়ে সামান্য এক আঁচলা পানি পান করে নেয় তা ভিন্ন কথা। অতঃপর সেখানে গিয়ে হাতে গোনা কয়জন লোক ছাড়া আর সবাই তৃপ্তি ভরে পানি পান করল। এই কয়জন লোক যারা তার কথায় তার সাথে ঈমান এনেছিল, তারা এবং তালুত যখন নদী পার হয়ে এগিয়ে গেল তখন তারা নিজেদের দীনতা দেখে বলে উঠল, হে আল্লাহ, আজ জালুত এবং তার বিশাল বাহিনীর মোকাবেলার করার শক্তি আমাদের নেই। তাদের সাথী বন্ধু যারা জানত তাদের আল্লাহর সামনে হাজির হতে হবে, তারা বলল, ইতিহাসে এমন অনেকবারই দেখা গেছে আল্লাহর সাহায্য নিয়ে একটি ক্ষুদ্র দল বিশাল বাহিনীর উপর জয়ী হয়েছে, কেননা আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। তারপর যখন সে তার সৈন্য নিয়ে জালুতের মোকাবেলা করার জন্য দাঁড়ালো তখন তারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল, হে আমাদের রব, তুমি আমাদের সবরের তৌফিক দান করো, দুশমনদের মোকাবেলায় আমাদের কদমগুলোকে দৃঢ় রাখো এবং অবিশ্বাসী কাফিরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। অতঃপর তারা আল্লাহর ইচ্ছায় তাদের পজুরদস্ত করে দিল এবং দাউদ জালুতকে হত্যা করল। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার রাজত্ব দান করলেন এবং তাকে রাজত্বের কৌশল শিক্ষা দিলেন এবং তিনি তাকে নিজ ইচ্ছামতো আরো বহু বিষয়ের জ্ঞান দান করলেন। আসলে আল্লাহ তাআলা যদি যুগে যুগে একদল লোককে দিয়ে আর একদল লোককে শায়েস্তা না করতেন তাহলে এই ভূখণ্ডে ফিতনা ফাসাদে ভরে যেত। কিন্তু আল্লাহ তাআলার এই সৃষ্টিকুলের উপরে বড়ই অনুগ্রহশীল। এই সব ঘটনা আল্লাহর একটা নিদর্শন যা যথাযথভাবে আমি তোমাকে শুনিয়েছি। তুমি অবশ্যই আমার পাঠানো রাসূলদের একজন। এই নবী রাসূলদের কাউকে আমি কারো উপর বেশি মর্যাদা দান করেছি। এদের মধ্যে কেউ এমনও ছিল যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, তাদের কারো মর্যাদা তিনি অন্যভাবে বাড়িয়ে দিয়েছেন। আমি মারিয়ামের ছেলে ঈসাকে কতিপয় উজ্জ্বল নিদর্শন দিয়েছিলাম, অতঃপর পবিত্র রূহের মাধ্যমে আমি তাকে সাহায্য করেছি। আল্লাহ তাআলা চাইলে তাদের আগমনের পর যাদের কাছে এইসব উজ্জ্বল নিদর্শন এসেছে তারা কখনো মারামারিতে লিপ্ত হতো না, কিন্তু রাসূলদের পর তারা দলে দলে বিভক্ত হয়ে গেল। অতঃপর তাদের মধ্যে কিছু লোক ঈমান আনলো, আবার তাদের কিছু লোক কুফরি করলো। অথচ আল্লাহ তাআলা চাইলে এরা কেউই যুদ্ধে বিগ্রহে লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ তাআলা তাই করেন যা তিনি ইচ্ছা করেন। হে ঈমানদাররা, তোমরা আমার দেওয়া ধন সম্পদ থেকে আমার পথে ব্যয় করো। সে দিনটি আসার আগে যে দিনটি কোনো রকম বেচাকেনা, বন্ধুত্ব, ভালোবাসা থাকবে না কোনো রকম সুপারিশ। এ দিনের অস্বীকারীরাই হচ্ছে জালেম। মহান আল্লাহ তাআলা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, তিনি অনাদি। ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রা ও তাকে আচ্ছন্ন করে না। আসমান সমূহ, জমিনের যা কিছু আছে তার সবকিছুই একছত্র মালিকানা তার। কে এমন আছে যে তার দরবারে বিনা অনুমতিতে সুপারিশ পেশ করবে? তাদের বর্তমান ভবিষ্যতের সব কিছুই তিনি জানেন। তার জানা বিষয়সমূহের কোনো কিছুই তার সৃষ্টির কারো জ্ঞানের সীমা পরিসীমার আয়ত্তাধীন হতে পারে না। তবে তিনি যদি ভিন্ন কিছু চান সেটা আলাদা। তার বিশাল সাম্রাজ্য আসমান জমিনের সব কিছুই পরিবেষ্টন করে আছে। এই উভয়টি হেফাজত করার কাজটি কখনো তাকে পরিশ্রান্ত করে না। তিনি পরাক্রমশালী ও অসীম মর্যাদাবান। আল্লাহু আকবার। তো আসুন আমরা আরো সহজ
ব্যাখ্যা স্বরূপ একটু দেখে নিই যে আমরা এতে কি বুঝতে পারলাম এই আয়াতটা আমরা শুনে। তো চলুন শুরু করা যাক। এই আয়াতগুলোতে বনি ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। তারা নবীর কাছে গিয়ে বলেছিল, আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করুন, আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব। আল্লাহ তাদের জন্য তালুতকে বাদশাহ হিসেবে নিযুক্ত করলেন। তারা আপত্তি করল, তালুত ধনী নয়। আল্লাহ জানিয়ে দিলেন, নেতৃত্ব ধন সম্পদের উপর নয়, জ্ঞান ও শক্তির উপর হয়। পরীক্ষার জন্য একটি নদীর ঘটনা আসে, অনেকে ব্যর্থ হয়। অল্প সংখ্যক মুমিন নিয়ে তালুত জালুতের মুখোমুখি হন। দাউদ আলাইহিসসালাম জালুতকে হত্যা করেন। এখানে থেকেই দাউদ আলাইহিসসালামের উত্থান। সংখ্যার উপর নয়, ইমানের উপর বিজয় আসে। আল্লাহ যাকে চান তাকেই নেতৃত্ব দেন। কঠিন পরীক্ষার মাধ্যমেই সত্যিকার মুমিন চিহ্নিত হয়। সব নবী সমান হলেও আল্লাহ কিছু নবীকে বিশেষ মর্যাদা দিয়েছেন। ঈসা আলাইহিসসালামকে মুজিজা ও রূহুল কুদ্দুস দ্বারা সাহায্য করা হয়েছে। নবীদের মাঝে পার্থক্য করা আমাদের কাজ নয়, সবাই আল্লাহর পক্ষ থেকেই প্রেরিত। এমন এক দিনের আগে দান করতে বলা হচ্ছে যে দিন কোনো লেনদেন, বন্ধুত্ব বা সুপারিশ কাজে আসবে না। দুনিয়ায় আমলের জায়গা, আখিরাতে শুধু আমলই কাজে আসবে। 255 নম্বর আয়াত, যেটা লাস্ট যে আয়াতটা আছে সেটা হচ্ছে আয়াতুল কুরসি, যেটা আমরা পড়ি। এটা যদি আপনারা শোনেন কিংবা শুনে লাগে যে না আয়াতুল কুরসিকে আমরা আরবিতে, যেহেতু এটা আমি শুধু বাংলা স্বরূপ আপনাদের ব্যাখ্যা দিই, এটা আয়াতুল কুরসি 255 নম্বর আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসির, যেটা আমি আপনাদের শোনাচ্ছি। এটি কোরআনের সবচেয়ে মহামান্বিত আয়াত। এখানে বলা হয়েছে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক, তাকে তন্দ্রা বা ঘুম স্পর্শ করে না। আসমান জমিন সবই তার অধীন, তার অনুমতি ছাড়া কেউই সুপারিশ করতে পারে না। তার কুরসি আসমান জমিন পরিবেষ্টন করে। শিক্ষা হচ্ছে আল্লাহর ক্ষমতা সর্বময়। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহর ক্ষমতা সর্বময়। মুমিনের জন্য এটি হেফাজত ও নিরাপত্তার আয়াত, আয়াতুল কুরসি। এই আয়াতগুলো আমাদের শেখায় ঈমান আসলেই শক্তি, আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। দুনিয়ায় আমল, আখিরাতে হচ্ছে ফল। আল্লাহর পরিচয় ও মহিমা, সেটাই হচ্ছে আয়াতুল কুরসি। তো আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা বাকারা থেকে কিছু আয়াত শুনলাম আর ব্যাখ্যাও শুনলাম। বন্ধুরা, আমরা অনেক কথা শুনি প্রতিদিন, কিন্তু এখন আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া সেই আয়াত, সেই কিতাবের আয়াত, যা আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমে আমাদের জন্য উপদেশ দিয়েছেন, যেটাকে আমরা বাংলায় ব্যাখ্যা স্বরূপ, তরজমা স্বরূপ আমরা শুনলাম। মূল উদ্দেশ্য হলো বন্ধুরা, যাতে করে কোরআনটাকে আমরা আমাদের ভাষায় বুঝি, আর যাতে করে আমরা আমাদের জীবনে, আমাদের আমলে সেটাকে ধারণ করি। আল্লাহ আমাদের শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন।